দেখো চলে এসেছি আমরা শতকরা বা পার্সেন্টেজের পার্ট 1 এর তৃতীয় ক্লাস নিয়ে। আমাদের এর আগে দ্বিতীয় ক্লাস হয়েছিল, এর আগে আমরা আজকে তৃতীয় ক্লাস শুরু করছি। 18 পর্যন্ত হয়ে গেছিল, আমরা 19 থেকে শুরু করব। ঠিক আছে, শুরু করা যাক। কি বলেছে এটা? 5 লিটারের 8% হলো কত? এসএসসি সিপিও 2019 সালের কোশ্চেন। 5 লিটারের 8% বের করতে দিয়েছে। ঠিক আছে, অপশন কিসে আছে? অপশন যেগুলো দিয়েছে সেগুলো সব মিলিলিটারে আছে, মিলিলিটারে অপশন আছে। তা আমাকে দেখতে হবে যে এই লিটার থেকে মিলিলিটারে গেলে কি হয়, কনভার্সনগুলো দেখতে হবে। দেখি তো, ছোটবেলায় শিখেছিলাম, দেখো কিলো শিখেছিলাম না? কিলো, হেক্টো, ডেকা মিটার, ডেসি, সেন্টি, মিলি। এই তো শিখেছিলাম ছোটবেলায়। দেখো স্কুলে শেখানো হতো কিল হেকে ডেকে মারো দেশে শান্তি মিলিবে। ঠিক আছে, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। কি স্যার? ওপর থেকে যত নিচের দিকে নামা যায়, মাথায় রাখো, ওপর থেকে আমরা যত নিচের দিকে নামবো তত, যতটা ঘর নিচে নামবো তত ইন্টু 10 দিয়ে গুণ। মানে আমি যদি কিলো থেকে হেক্টোতে আসি তাহলে 10 দিয়ে গুণ, কিলো থেকে যদি ডেকাতে আসি কয় ঘর? 2 ঘর নামলাম, 2 ইন্টু মানে দুটো 10 মানে 100 দিয়ে গুণ। কিলো থেকে মিটারে আসবো 3টা দিয়ে 10 দিয়ে গুণ মানে 1000 দিয়ে গুণ। ডেসিতে আসবো 4টা 10 দিয়ে গুণ। উল্টাভাবে যদি আমি নিচে থেকে ওপরের দিকে উঠি তাহলে যটা ঘর উঠবো ততগুলো 10 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তাহলে মিলি থেকে ডেসিতে যাব, তাহলে কটা ঘর উপরে উঠেছি? দুটো, 100 দিয়ে ভাগ। মিলি থেকে মিটারে আসবো, কটা দিয়ে হবে? 3টা 10 মানে 1000 দিয়ে ভাগ। ওপর থেকে নিচে নামবো, নিচ থেকে ওপরে যাব, ওপর থেকে নিচে নামলে গুণ হবে, নিচ থেকে ওপরে গেলে ভাগ হবে। দেখো, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এভাবে যেতে পারে। বা তুমি নিচ থেকে যা ইচ্ছা যেভাবে দিবে আমি সেভাবে যাব। এখানে কি বলেছে স্যার? এখানে লিটার বলেছে, আমি মিলিলিটারে আসবো। লিটার বলেছে, দেখো মিটার বা লিটার। এখান থেকে আমি কিসে আসব? এখান থেকে আমি মিলিলিটারে আসব। তাহলে কয় ঘর নামবো? 1 2 3, 3 ঘর নামবো। তাহলে 3 ঘর যদি আমাকে নামতে হয়, 3 ঘর নামলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 3টা 10 মানে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে কোশ্চেন কি দিয়েছে? 5 লিটার। তাহলে 5 লিটারকে আমি লিখতে পারি না? 5 লিটার মানে 5000 মিলিলিটার। হয়ে গেল। তার কি বের করতে দিয়েছে? এর আমাকে 8% বের করতে দিয়েছে। আমরা আগের ক্লাসেই শিখেছিলাম পার্সেন্টেজ যদি দেওয়া থাকে সেটাকে তুলতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5000 ইন্টু 8, পার্সেন্টেজ তুলে দিলাম, 100 দিয়ে ভাগ। ঠিক আছে, দুটো শূন্য আছে, দুটো শূন্য কেটে দিলাম। 5 ইন্টু 4, তাহলে 5 8 40, সরি 5 ইন্টু 8, 5 8 40, একটা শূন্য আছে বসিয়ে দিলাম, তাহলে 400 মিলিলিটার হয়ে গেল অ্যান্সার। তাহলে কি দাঁড়ালো? 5 লিটারের 8% কত হবে? 400 মিলিলিটার হবে। অপশন নাম্বার ডি, 400 মিলিলিটার। ঠিক আছে, চলে আসি আমরা পরের অঙ্ক। 20, দেখো কি বলেছে। বলছে একটি সংখ্যার 3/5 হলো 162, তাহলে সংখ্যাটির 60% কত হবে? দেখো তো, একটা সংখ্যার 3/5 হলো 162, তাহলে সংখ্যাটার 60% বের করতে দিয়েছে। একটা সংখ্যার 3/5, দেখো এক্স একটা সংখ্যা, এর 3/5 করলে হয় 162। ঠিক আছে, একটা সংখ্যা তার 3/5 গুণ করলাম 162, তাহলে আমি সংখ্যাটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। x সমান কি হবে? 5টা নিচে আছে, এইদিকে গেলে ওপরে গুণ হয়ে যাবে, তাহলে 162 ইন্টু 5। 3টা এখানে ওপরে ভাগ গুণ আছে, এদিকে আসলে নিচে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ 3। তাহলে 3 দিয়ে যদি আমি কেটে দিই তাহলে কি হবে স্যার? 3 5 15, কত পড়ে থাকলো? 1 12, 3 4 12। দেখো 5 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 4 5 20, শূন্য হাতে থাকলো 2,
5 5 25 আর 2 27, তাহলে কত হলো 270 হলো। সংখ্যাটা পেয়ে গেলাম 270। আমাকে কি বের করতে দিয়েছে, সংখ্যাটার 60% কত হবে। তাহলে 270 এর 60% বের করতে দিয়েছে, 270 এর আমাকে কি বের করতে দিয়েছে 60%। দেখো তো 270 তার 60% মানে কত হবে 60/100, পার্সেন্টেজ তুলে দিলাম মানে 100 দিয়ে ভাগ, একটা শূন্য কাটলাম, একটা শূন্য কেটে দিলাম। 6 7 42 এর 2 হাতে থাকলো 4, 6 2 12, 12 4 16, তাহলে কি দাঁড়ালো 162 দাঁড়ালো সংখ্যাটা। তাহলে সংখ্যাটি কত হবে, অপশন নাম্বার বি 162 হবে। এই তো গেল আমার প্রসেস, এই তো গেল আমার নিয়ম প্রসেস। আমি প্রথমে সংখ্যাটা বের করলাম, তার 60% বের করলাম। এবার স্যার একটু ঝটপটে আসি, ঠিক আছে, একটু ঝটপটে আসি, ঠিক আছে, একটু সময় বাঁচাই। অঙ্ক আগে স্যার এমন না স্যার প্রথমেই আমরা শর্টকাট করব বা প্রথমেই আমরা ডিরেক্ট শর্টকাটে আসবো, আগে অঙ্কটা বুঝবে। বেস না ক্লিয়ার হলে কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে না পরীক্ষা হলে। বারবার বলছি, এখন কোশ্চেন কিন্তু তুমি এমন না যে প্রত্যেকটাতে শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে। কোশ্চেন ডাইনামিক হচ্ছে, তোমাকে বেস কিন্তু ক্লিয়ার করতেই হবে কিন্তু, ঠিক আছে। আসি এবার, বলেছে একটা সংখ্যার 3/5 হলো 162। স্যার 162টা কত বলো তো সংখ্যাটার 3/5, তাহলে সংখ্যাটার 3/5 হলো 162, তাহলে 3/5 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 কত বেরিয়ে গেল, সংখ্যাটা 3/5 হচ্ছে 162, তাহলে 1 সমান কত হবে 162/3/5, 162কে আমি 3/5 দিয়ে ভাগ করে দিলাম। কত বের করতে দিয়েছে 60%, 60% মানে 60/100। আমাকে কি বের করতে দিয়েছে 60%, তাহলে ইন্টু 60/100। কি বলেছে স্যার, একটা সংখ্যার 3/5 162, তাহলে 162/3/5। কি বের করতে দিয়েছে 60% ইন্টু 60% মানে 60/100 করে দিয়েছে। আচ্ছা দেখো তো, 0 0 কেটে দিলাম, এখানে যদি আমি 2 দিয়ে কাটি 3 হবে, এখানে 2 দিয়ে কাটলে 5 হবে। তাহলে কি দাঁড়ালো, আমি আর একটা লাইন করে দিই, আমার অ্যান্সার কিন্তু হয়ে গেছে 162/3/5 ইন্টু 3/5। দেখো তো 3/5 এখানে আছে, এখানে উপরে 3/5, এখানে 3/5, 3/5 কেটে যাবে না, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 162, অ্যান্সার হয়ে গেল 162। ঠিক আছে, ক্লিয়ার হলো, আমার অ্যান্সার 162, তাহলে অপশন নাম্বার বি আমার অ্যান্সার হয়ে গেল 162। ঠিক আছে, ক্লিয়ার স্যার। আসি পরের অঙ্কে, চলে আসি পরের অঙ্কে। কি বলেছে, এসএসসি এমটিএস 2023 সালের কোশ্চেন দেখো, বলছে যখন কোনো সংখ্যার 20% 160-এর সাথে যোগ করা হয় তখন ফলাফলটি কেবল সেই সংখ্যাটিই পাওয়া যায়, সেই সংখ্যাটাই পাওয়া যায় মানে অরিজিনাল সংখ্যাটাই পাওয়া যায়। ঠিক আছে, এই লাইনটা আবার একবার পড়ি। বলছে যখন কোনো একটা সংখ্যার 20% 160-এর সঙ্গে যোগ করা হয়, একটা সংখ্যার 20% 160-এর সঙ্গে যদি যোগ করা হয় তাহলে পুরো অরিজিনাল সংখ্যাটা পাওয়া যায়, মানে 100% সংখ্যাটা পাওয়া যায়। ঠিক আছে, তারপরে কি বলেছে, তাহলে সংখ্যাটির মান কত বের করতে দিয়েছে। দেখো তো, আমি ধরলাম 100 সংখ্যাটা আছে, এর 20% মানে কত হবে 20, তাই তো হবে 20% মানে 20। বলছে এর সাথে 20%-এর সাথে যদি আমি 160 যোগ করি, 20%-এর সাথে যদি 160 যোগ করি, তাহলে স্যার এমন করে দিও না যে এর সাথে 160 যোগ করে দিলাম 180 হয়ে গেল, তা তো হবে না, কারণ এটা আমি 100 ধরেছি বলেই এর 20% 20 বেরিয়েছে। এটা 200 ধরলে 40 বেরাতো, 1000 ধরলে 200 বেরাতো, তাহলে এটা আমার এক্স্যাক্ট ভ্যালু নয়, ওই জন্য আমি 160 যোগ করতে পারবো না। ভালো করে বোঝো তাহলে কি করছি। বলছে যদি সংখ্যাটা 100 হতো তাহলে ওর 20% কত হতো 20 হতো। বলছে এর সাথে যদি 160 যোগ করি তাহলে সংখ্যাটা নিজেই হয়, তার মানে 100 হয়, তাই তো হয়। তাহলে দেখো তো 20 থেকে 100 হলো, 20 থেকে 100 হলো মানে কত বাড়লো 80 বাড়লো না, মানে 80% বাড়লো। 100-র ওপরে যেহেতু করছি, 100 ধরে যেহেতু করছি, তাহলে 80 বাড়লো। বা তুমি যদি এখান থেকেই পার্সেন্টেজ ধরে করতে সংখ্যাটা 100%, তাহলে এর 20% মানে এটা সংখ্যাটা নিজে হচ্ছে মানে 100% হয়ে গেছে। তাহলে আলটিমেট কত বাড়লো, 20% ছিল 100% হলো মানে 80% বেড়েছে।
কেন বেড়েছে? এই 160 যোগ করার জন্য বেড়েছে না? তাহলে আমি বলতে পারি না 80% সমান 160? তাহলে আমার সংখ্যাটা কত ছিল? 100%। তাহলে 100% সমান কত? তাহলে আমি একদম পাতি করে দিই স্যার, 80% সমান 160। তাহলে 100% সমান কত হবে? 1% সমান কত হবে? 160/80। 100% মানে ইন্টু 100। ঠিক আছে, কত হবে স্যার? হ্যালো, এখানে পার্সেন্ট ছিল, এখানে পার্সেন্ট ছিল, পার্সেন্ট কেটে দিলাম, 0 কাটলাম 2 হলো, 100 ইন্টু 2 করলে 200 হলো। তাহলে 100% সমান কত স্যার? 100% সমান 200। তাহলে সংখ্যাটি কত ছিল? সংখ্যাটি ছিল 200। অপশন নাম্বার সি হয়ে গেল অ্যান্সার 200। ঠিক আছে, বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে, 22 নম্বর অঙ্কে আসি। দেখো কি বলেছে, যদি কোনো সংখ্যার 30% থেকে 60 বিয়োগ করা হয় তাহলে ফলাফলটি 120 হবে, সংখ্যাটির মান কত? ঠিক আগের মতো দেখো, এসএসসি এমটিএস 2023 সালের কোশ্চেন। একটা সংখ্যা আছে, তার 30% থেকে যদি 60 বাদ দিয়ে দিই তাহলে 120 হয়। তার মানে ওর 30%টা সমান কত? 60টা ওইদিকে নিয়ে চলে গেলাম, 120 প্লাস 60। সংখ্যাটা 30% থেকে 60 বাদ দিলে 120 হয়, তাহলে ওর 30% মানে 120 প্লাস 60, তাহলে 100% সমান কত? দেখো বলছি একটা সংখ্যার, আমি ধরে নিলাম 100% আছে, এর 30% থেকে যদি 60 বাদ দিয়ে দিই তাহলে 120 অ্যান্সার দেয়। ঠিক আছে, তাহলে এর 30% আমি এই মাইনাসটা ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে 30% সংখ্যাটা 30% সমান আমি বলতে পারি না যে 120 প্লাস 60 মানে হচ্ছে 180। তাহলে 30% সমান যদি 180 হয় তাহলে 100% সমান কত হবে? দেখো 1% সমান কত? যদি মুখে মুখে করতে পারো তো খুবই ভালো স্যার। 30% সমান 180, দেখো এগুলো মুখে মুখে হয়ে যাবে। 3 দিয়ে 30 দিয়ে কেটে দিলাম 6, তাহলে 1 সমান 6, 100 সমান 600। যদি না পারো আমি করে দিচ্ছি, 1% সমান কত হবে? 180/30। 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম, 6 হলো। তাহলে 1% সমান 6। আমাকে কি বের করতে হবে? সংখ্যাটা, মানে 100% সমান কত? তাহলে 100% সমান কত হবে? 6 ইন্টু 100। তাহলে কত হবে স্যার? অ্যান্সার হয়ে গেল 600। তাহলে সংখ্যাটি কত ছিল? সংখ্যাটি ছিল 600। অপশন নাম্বার বি হয়ে গেল অ্যান্সার 600। ঠিক আছে, বোঝা গেল স্যার এমটিএস 2023 সালের কোশ্চেন। চলে আসি স্যার আমরা নেক্সট পরের অঙ্কে। দেখো কি বলেছে, 180-র 15%-এর সাথে কি যোগ করতে হবে যাতে করে যোগফল 360-এর 20%-এর সমান হয়? এসএসসি সিজিএল 2019 সালের কোশ্চেন। 180-র 60-15%-এর সাথে কত যোগ করব যাতে করে সেটা 360-এর 20%-এর সমান হয়? দেখো আমি প্রথমে নর্মাল ভাবে করি। বলছে 180-র 20%, তাহলে আমি 180-র 20% বের করি, সরি 15% বের করি। 15% মানে 15/100। পার্সেন্টেজ তুললে 100 দিয়ে ভাগ হয়ে যায়। 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, 3 5 15, 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে 10, 2 দিয়ে কেটে দিলাম 9, তাহলে 3 9 27। ঠিক আছে, এটা হলো। বলছে এই 27-এর সাথে কত যোগ করব যাতে করে যোগফল 360-এর 20% হয়? আচ্ছা স্যার, 360-এর 20% মানে কত? 360-এর 20% মানে 20/100। 0 কাটলাম, 36 দিয়ে 72। তাহলে বলছে 27-এর সাথে কত যোগ করব যাতে করে 72 হয়? দেখো 27-এর সাথে কত যোগ করব? x যোগ করব যাতে করে 72 হয়। ঠিক আছে, তাহলে আমাকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে x এর ভ্যালু বের করব, x সমান কত হবে? 72 লিখে দিলাম। 27টা এদিকে প্লাস ছিল, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -27। 72 থেকে 27 বাদ দিলে কত হবে? 72 থেকে 27 বাদ দিলে 45। তাহলে কত যোগ করতে হবে স্যার? আমাকে 45 যোগ করতে হবে। অপশন নাম্বার ডি 45 যোগ করতে হবে। এবার এই নিয়ম এটাই, এইভাবেই করব, কিন্তু ক্যালকুলেশনটা আর একটু ছোট করি, একটু অ্যাডভান্স করি ক্যালকুলেশনটা। দেখো ঠিক আছে, এটা আমার খুব একটা বলবে স্যার এটাই তো সোজা ছিল, কি দরকার, কি এমন ক্যালকুলেশন করেছি?
এটাই সোজা ছিল, কিন্তু ব্যাপারটা বোঝো, আমার এখানে সোজা ছিল এই কারণে, কারণ আমার কাটাকাটিটা গেছে, এখানে শূন্য যুক্ত টার্ম আছে, 180-তে শূন্য আছে, শূন্য শূন্য কেটে দিয়েছি, এখানে 5 যুক্ত টার্ম আছে, 5 দিয়ে কেটে দিয়েছি। কিন্তু যদি এখানে ধরে নাও 180-র জায়গাতে 182 দেওয়া আছে, তোমার ধরে নাও এখানে 360-এর জায়গাতে 368 দেওয়া আছে, তখন কিন্তু একটা গুণের ফ্যাক্টর হয়ে যাবে, তখন গুণ করতে হবে, গুণ করাটা তখন একটু বড় হয়ে যাবে ক্যালকুলেশন। আমরা কিভাবে করব তাহলে শিখে রাখো, বিভিন্ন জায়গাতে কাজে দিবে, ঠিক আছে। দেখো আমরা যখন প্রথম দিন ফার্স্ট ক্লাস করছিলাম, সেদিন আমরা বলেছিলাম না 111% দেওয়া আছে, আমরা 100 + 10 + 1 করে লিখবো, বা 89% দেওয়া আছে, ওটাকে আমরা 100 - 10 - 1 করে লিখবো, আমরা ভেঙে ভেঙে লিখবো। ঠিক একই রকম ভাবে দেখো তো 180-র এত এর 15% দেওয়া আছে। আচ্ছা, এই 15%কে আমরা বলতে পারি না স্যার যে 10% + 5%? বলতে পারি তো। আর কোনো একটা সংখ্যার সুবিধা কি হলো দেখো, কোনো একটা সংখ্যার 10% মানে জাস্ট এক ঘর বাম দিকে দশমিক সরিয়ে দিলেই হয়ে যায়, এক ঘর আগে দশমিক নিয়ে আসলে মানে 10 দিয়ে ভাগ করলে হয়ে যায়। তো 10 দিয়ে ভাগ করাটা তো সুবিধা, আমি যদি শূন্য থাকে তাহলে শূন্য কেটে যাবে, যদি না থাকে তাহলে এক ঘর আগে দশমিক চলে আসবে। তাহলে দেখো তো 180-র 10% কত? 18 প্লাস 5% এবার বের করতে হবে, 10% তো বুঝে গেলাম এর 18, 5%টা দেখি কত। আচ্ছা 10% যদি 18 হয় তাহলে 5%-এর অর্ধেক হবে, তাহলে 18-র অর্ধেক কত? 9, তাহলে 18 আর 9 27। ঠিক আছে, একই রকম ভাবে 360-এর 20% বের করছি, এত এর 20% বের করছি। আচ্ছা দেখো তো 20% মানে আমি 10 + 10 বলতে পারি, 10 + 10% + 10%, 10% মানে কত হবে? শূন্য কেটে গেল 36। ঠিক আছে, 20% মানে 10-এর ডবল হবে, 10%-এর ডবল, তার মানে তুমি ডিরেক্ট 36 × 2 করে দিতে পারো, বা 36 + 36 করে দিতে পারো, 72। ঠিক আছে, তাহলে কত হবে? 27-এর সাথে কত যোগ করব? 45 যোগ করব, যাতে করে 72 হয়ে যায়। হয়ে গেল স্যার। চলে আসি পরের অঙ্ক। দেখতে পাচ্ছ স্যার, একটু করে আমরা কিন্তু অঙ্কগুলো সোজা অঙ্ক, কিন্তু আমরা একটু করে ক্যালকুলেশন শিখছি, কিভাবে ক্যালকুলেশনগুলো ফাস্ট করা যায়। যদি ভালো লাগে, যদি মনে হয় ভালো লাগছে, উপকার হচ্ছে স্যার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা করোনি, বা শেয়ার করো, নিজেদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো। চলে আসি পরের অঙ্কে। দেখো বলছে কোনো একটি সংখ্যার 1/8-এর 75%-এর 66.2% হয় 179, তাহলে সংখ্যাটির এত অংশের এত পার্সেন্ট কত হবে? এসএসসি সিপিও 2019 সালের কোশ্চেন। ঠিক আছে, মনে করো স্যার একটু আগে আমরা একটা অঙ্ক পড়লাম না, যে সংখ্যাটার এত পার্সেন্ট সমান এত হলে 60% সমান কত? ঠিক একই রকম ভাবে এটা করব। দেখো কি বলেছে, সংখ্যাটার 1/8-এর 75%-এর 66.2/3% সমান 179, তাহলে 179 কত? 179 কত সমান 179 কত? এতটা হলে 179 হয় সংখ্যাটা। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কত হবে দেখো তো, এত সমান 179, তাহলে কত হবে? 1 সমান, এটাকে ভাগ করে দেব 1/8, এর মানে ইনটু 75%, এর মানে ইনটু 66.2/3%, 66.2/3%। ঠিক আছে, তাহলে এত সমান 179, তাহলে 1 সমান বের করে নিলাম 179 এত, কত বের করতে দিয়েছে? 3-এর 4 অংশের 33.1/3 অংশ। আমাকে কি বের করতে দিয়েছে? 3-এর 4 অংশের 33.1/3 অংশ, তাহলে 3-এর 4 অংশের 33.1/3%। আমাকে যেটা বের করতে দিয়েছে ইন্টু করে দিলাম, ঠিক আগের মতো। আগেরটাতে 3/5 ছিল, ওটাকে নিচে লিখেছিলাম, 60% ছিল, ইন্টু 60% করেছিলাম। এখানে এত বড় আছে আর এটা এত দিয়েছে, কিছু না স্যার, একই জিনিস। দেখো কিচ্ছু নাই স্যার, কোনো কঠিন নেই, দেখতেই শুধু বড়। দেখো তো 33.1/3% আর 66.2/3%, এর ডবল আছে না? এটা দিয়ে এটাকে 2 দিয়ে কেটে যাবে না? দেখো তো 33-এর ডবল 66, 1-এর ডবল 2, নিচে তো স্যার ওটাই থাকে, চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে স্যার পার্সেন্টেজ কেটে দিলাম, এটা দিয়ে কেটে দিলাম, 2 হলো, কারণ গল্প হয়ে গেল। ঠিক আছে, তাহলে ওপরে পড়ে আছে 179,
নিচে আছে দেখো 1/8 ইন্টু 75%। আর তো পার্সেন্টেজ কাটা যাবে না, কারণ একটাই পার্সেন্ট আছে, আর কোথাও পার্সেন্ট নাই, কাটা যাবে না। তাহলে এটাকে লিখে দিই 75% মানে 75/100। পার্সেন্টেজ তুলে দিলাম, 100 হয়ে গেল, ইন্টু 2 আছে 2 সমান ইন্টু 3/4। ঠিক আছে, 25 দিয়ে কেটে দিই, 3 25-এ 75, 4 25-এ 100। ঠিক আছে, 2 দিয়ে কেটে দিলাম, 2 হলো, 2 দিয়ে কেটে দিলাম, 2 হলো। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো স্যার আলটিমেট? দেখো তো, আলটিমেট দাঁড়ালো 179। নিচে 1/8 আছে, তাহলে 8টা উপরে চলে গেল, ইন্টু 8। ঠিক আছে, 3 স্যার দেখো 3/2 আছে, 3/2 আছে, তাহলে 2টা উপরে চলে গেল, নিচে 3 পড়ে থাকলো। ঠিক আছে, ইন্টু 3/4। 3 3 কেটে দিলাম, 4 দিয়ে 8কে কাটলাম, 2 হলো। তাহলে আমার কি পড়ে থাকলো? 2 2 4, 4 ইন্টু 179। 4 ইন্টু 179 করলে কি হবে? 4 9 36-এর 6, হাতে থাকলো 3, 4 7 28, 28 আর 3 31-এর 1, হাতে থাকলো 3, 4 1 4 আর 3 7। তাহলে সংখ্যাটা কত হলো? 716। অপশন নাম্বার ডি 716 হয়ে গেল অ্যান্সার। দেখে নাও, কিছু করিনি স্যার, সংখ্যাটার এত হয় 179, তাহলে 1 সমান কত? 179 এত। কত বের করতে দিয়েছে? 3-এর 4 অংশের এত পার্সেন্ট, 3-এর 4 অংশের এত পার্সেন্ট হয়ে গেল। 33 × 1-এর 3, 66 × 2-এর 3 কেটে গেল, 2 দিল, পাতি জিনিস। 75% মানে 75/100, 25 দিয়ে কাটলাম 3/4, 3/4। ঠিক আছে, 2 দিয়ে 4কে কাটলাম, আবার 2 হলো, দিয়ে যা আছে শুধু নিচের গুলো উপরে গেল, কাটাকাটি করলাম। ঠিক আছে, পরেরটাই আসি। বুঝতে না পারলে কমেন্ট করবে, কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্ট করবে, কোনটা বুঝতে পারছি না। 25 দেখো, 250-এর 60% প্লাস 180-র 20% সমান কত? আমাকে বের করতে দিয়েছে 250-র 60% প্লাস 180-র 20% সমান কত। দেখো তো স্যার, 250-এর 60% মানে 250-এর 60%, 60% মানে পার্সেন্টেজ তুলে দিলাম, 100 দিয়ে ভাগ। ঠিক আছে, প্লাস দিয়েছি, প্লাস দিলাম 180-র 20%, 180-র 20% মানে 20/100। ঠিক আছে, এটাই তো বের করতে দিয়েছে, কত হবে দেখি। 0 0 কেটে দিলাম। ঠিক আছে, এখানে দেখো 0 0 কেটে দিলাম, হয়ে গেল। আচ্ছা, আর কি কাটা যাবে স্যার? এখানে আরেকটা 0 আছে, কেটে দিই। 6 25-এ কত হয়? 150, তাহলে হয়ে গেল 150 প্লাস, এখানে কি হচ্ছে? এখানে একটা 0 0 আছে, কেটে দিলাম। 18 18 দিয়ে 36, 36, তাহলে 150 প্লাস 36, 0 আর 6 যোগ করলাম, 6 হলো, 3 আর 5 যোগ করলাম, 8 হলো, 1 বসে গেল, 186 দিল অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ডি 186 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা স্যার ঠিকই আছে, কিন্তু আমরা অন্য আর একটা মেথড শিখবো। আমরা এটা মেথড তো শিখলাম, এটা তো স্যার পাতি জিনিস, এটা তো স্যার সোজাই আছে। আবারও বলছি, সমস্যা কোথায় হবে স্যার? সমস্যা হবে কিছু অঙ্ক আছে যেখানে গিয়ে সমস্যা হবে। কিভাবে সমস্যা হবে? তোমার তখন এত সুন্দর ফিগার থাকবে না, যে 250 আছে, শূন্যযুক্ত টার্ম আছে, 0 0 0 0 সব কেটে যাচ্ছে, একদম পাতি। 25 × 6 করলে 150, 18 × 2 করলে 36, এত সুন্দর টার্ম থাকবে না। কি টার্ম থাকবে? একটু উল্টাপাল্টা টার্ম থাকবে। ধরে নাও এখানে দিয়ে দিয়েছে তোমার 258, এখানে দিয়ে দিয়েছে 56%, এখানে ধরে নাও দিয়ে দিয়েছে 187 ইন্টু তোমাকে দিয়ে দিয়েছে 17%, তাহলে 17 হয়ে যাবে। এই গুণগুলো তখন বড় হয়ে যাবে এবং এইগুলোই পরীক্ষাতে তোমার টাইমগুলোকে নষ্ট করবে। ঠিক আছে, যদি দেখতে পাও শূন্যযুক্ত টার্ম আছে, তুমি এভাবে করে নেবে, কিন্তু যদি অন্যরকম থাকে, তাহলে আমরা কিভাবে তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারি? তার জন্য আমরা ডিজিট সাম বলে আমরা একটা নিয়ম শিখব। ডিজিট সাম মানে আমরা ইউনিট ডিজিট যোগ করে ইউনিট ডিজিট বের করতে হবে, তার একটা নিয়ম শিখব। ভালো করে শিখে নাও। ঠিক আছে, দেখো লিখছি, কি দিয়েছে? 250 এর 60%, ঠিক আছে, প্লাস 180 এর
20%, এটা আমাকে বের করতে দিয়েছে। ঠিক আছে, এইটা বের করতে দিয়েছে। আমার কি বললাম স্যার, আমরা ডিজিট সাম শিখবো, আমরা ডিজিট সাম করা শিখবো, ডিজিট সাম শিখবো। ঠিক আছে, কি নিয়ম দেখো, প্রত্যেকটা ডিজিটগুলো আমরা যোগ করব, যোগ করে ইউনিট ডিজিটটা লিখবো। দেখো তো 2 আর 5 যোগ করলে কত হয় 7, এর মানে কত ইনটু 6 আর 0 যোগ করলে কত হয় 6। ঠিক আছে, এটা তো আমার এইটুকুটার পোর্শন হয়ে গেল, এটা করে নিই, তারপর ওই দিকটাতে যাচ্ছি। দেখো তো 7 × 6 করলে কত হয় 6 7 42, এই দুটোকে যোগ করলাম কত হবে 6। তাহলে আমি ফাইনালি আমার ইউনিট ডিজিট দাঁড়ালো 6। এইটুকুটার কি করলাম স্যার, এইটাকে 3টাকে যোগ করলাম, 2 5 আর 0 যোগ করলে 7, এর মানে ইনটু 6 আর 0 যোগ করলে 6। তাহলে 6 × 7 6 7 42, এই দুটোকে আবার যোগ করে দিলাম 6 হলো। ঠিক আছে, এটা যোগ করে আবার যদি ডবল ডিজিট আসতো ওটাকে যোগ করে আবার সিঙ্গেল ডিজিট আনতাম। ঠিক আছে, সিঙ্গেল ডিজিট পর্যন্ত যাও। প্লাস আছে, প্লাস আছে, ভালো কথা, প্লাস দিলাম। 8 আর 1 যোগ করলে কত হয় 9, এর আছে ইনটু 2 আর 0 যোগ করলে 2, 9 2 এ 18, 9 2 18, 8 আর 1 যোগ করলে 9। তাহলে কি হলো স্যার 6 আর 9। এবার দেখো 6 এর সাথে 9 যোগ করলে কত হয় 9 6 এ 15, 1 আর 5 যোগ করলে কত হয় 1 আর 5 যোগ করলে 6। তাহলে আমার ফাইনালি ইউনিট ডিজিট বেরালো 6। এদিক থেকে ইউনিট ডিজিট বের করলাম, এদিক থেকে ইউনিট ডিজিট বের করলাম, যোগ করলাম, ফাইনালি 6 দিল। ঠিক আছে, বোঝা গেছে, সমস্যা নাই। 2 5 এ 7, এর মানে ইনটু 6 0 যোগ করে 6, 6 7 42, 4 আর 2 যোগ করে 6। 8 আর 1 এ 9, এর মানে ইনটু 2 0 যোগ করে 2, 9 2 18, 8 আর 1 যোগ করে 9, 9 6 এ 15, যোগ ছিল যোগ করে দিলাম 15, 1 আর 5 যোগ করলে 6, ফাইনাল ডিজিট বেরোলো 6। আমাকে দেখতে হবে যে একই রকম ভাবে কোন অপশনটা যোগ করে ইউনিট ডিজিট 6 হচ্ছে। দেখো তো অপশন নাম্বার 1, 2 আর 6 যোগ করলে 8, মানে এটা হবে না অ্যান্সার। 9 1 এ 10, 10 আর 6 এ 16, 16, 1 আর 6 যোগ করলে 7, মানে এটা হবে না অ্যান্সার। 1 5 আর 6, 6 5 11 একে 12, 12 ইউনিট ডিজিট যোগ করলে 3, তার মানে সিও হবে না অ্যান্সার। দেখো 8 আর 1 এ 9, 9 আর 6 এ 15, দেখো 1 আর 5 যোগ করো 6, 6 মিলে গেছে না, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল ডি, অপশন নাম্বার ডি হয়ে গেল অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল স্যার, বোঝা গেল। পরের অঙ্কে আসি। দেখো একই কোশ্চেন এসএসসি এমটিএস 2019 সালে দিয়েছে। 260 এর 75% প্লাস 320 30% সমান কত? একদম সেম না? ঠিক আছে, ইউনিট ডিজিট বের করবে, করে অপশন মেলাবে কোনটা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আমি করে দিচ্ছি না, এটা হোমওয়ার্ক থাকলো, বাড়ির কাজ থাকলো, করে আমাকে অ্যান্সার বলবে কত হচ্ছে। হোমওয়ার্ক থাকলো, বাড়ির কাজ থাকলো, করে স্যার কোশ্চেন নাম্বার দিয়ে দিবে 26, দিয়ে অপশন বলে দিবে, অপশন এ বা বি বা সি, এভাবে অপশন বলবে। ঠিক আছে, কমেন্ট করবে। চলে আসি পরের অঙ্কে। দেখো কত সুবিধা না স্যার, কত সুবিধা হয়ে গেছে। এটাও ঠিক আগের মতোই, একটু ওর থেকে আপডেটেড ভার্সন। দেখো 2023 সালের কোশ্চেন। ঠিক আছে, ওই টাইপেরই কোশ্চেন দেখতে পাচ্ছ। কোশ্চেনের ধাপ 2019-এ ছিল, 23-এ গিয়ে একটু চেঞ্জ করে ওই কোশ্চেনটাকেই একটু এক্স যুক্ত করে দিয়েছে। কি বলেছে? 280 x% সমান 240-এর 15%, 310-এর 20% প্লাস 310-এর 20%। তাহলে এক্স এর ভ্যালু কত? দেখো তো আমি এখানেই করি। ঠিক আছে, এমনি তো স্যার এক্স এর ভ্যালু বের করে আমরা করতে পারবো, এক্স এর ভ্যালু বের করে করতে পারবো না? আচ্ছা করে দিই আগে। দেখো তো 280 x%, 280 x% মানে x/100 সমান 240-এর 15%, 240-এর 15% মানে 15/100 প্লাস 310-এর 20%, 310-এর 20% মানে 20/100। এটাই তো, এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে দিয়েছে। দেখো তো 0 0 কেটে দিলাম, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 0 0 কেটে দিলাম, মিটে গেল। আচ্ছা, আর কাটা যাবে, কেটে দিই, 5 দিয়ে কেটে দিই, 3 5 15, 5 দিয়ে 10, 2 দিয়ে কেটে দিলাম, 12 হলো। ঠিক আছে, তাহলে এই দিকে কি দাঁড়ালো স্যার? এই দিকে দাঁড়ালো 828x বাই 10 সমান,
এর 3 12 36 প্লাস 31 ইন্টু 2 62, তাহলে 28x বাই 10 সমান 6 আর 2 8, 3 আর 6 9, 98। ঠিক আছে, তাহলে x সমান কত হবে 98 ইন্টু 10/28। এই তো হবে আমার গল্প। দেখো কাটা যাবে, অবশ্যই কাটা যাবে স্যার। কত দিয়ে কাটবো স্যার? 7 দিয়ে কাটি, 4 7 28, 7 দিয়ে কাটলাম, 7 একে 7, কি পড়ে থাকলো 2, 28, কত স্যার 4 7 28। ঠিক আছে, 2 দিয়ে কাটলাম, দেখো 2 হলো, 2 দিয়ে কাটলাম 7 হলো, 2 দিয়ে কাটলাম 5 হলো, তাহলে 5 7 35 হয়ে গেল আমার অ্যান্সার। কাটাকাটি তো স্যার সবাই নিজেরা জানি, আমরা কাটাকাটি করে 35 7 ইন্টু 5 35 হয়ে গেল অ্যান্সার। তাহলে অপশন নাম্বার বি 35। ঠিক আছে, এটা তো গেল আমাদের পাতি নিয়ম। এবার আমরা ইউনিট ডিজিট ধরে করে দেখি তো অঙ্কটা হচ্ছে কিনা, দেখি হচ্ছে কিনা। দেখো 280, 280 মানে 10, 2 8 আর 0 যোগ করলে কত হবে 10, 1 আর 0 যোগ করলে কত হবে দিয়ে 1, মানে 1 এর ইন্টু x% সমান। ঠিক আছে, 240, দেখো তো 2 আর 4 যোগ করলে 6, একটু নিচে নিচে লিখি নালে হবে না, 6 এর মানে ইন্টু 5 আর 1 যোগ করলে 6। ঠিক আছে, তাহলে এই দুটোর আগে কাজ করে নি। দেখো এই পর্যন্ত একটা পার্ট আছে, আমি এটুকুটার পার্ট করে নি। 6 6 36, 3 আর 6 যোগ করলে 9, তার মানে আলটিমেট আমার 9 পড়ে আছে, প্লাস আছে প্লাস দিলাম, 3 1 4 এর মানে ইন্টু 2 0 যোগ করলে 2, 4 2 8। ঠিক আছে, 8 হলো। তাহলে 9 আর 8 যোগ করলে কত হবে? দেখো এখানে ছিল 9, এখানে হচ্ছে 8, 9 আর 8 যোগ করলে কত হবে 17। তাহলে 1 আর 7 যোগ করলে আবার কত হবে 8, তার মানে আমার ফাইনাল এখানে হচ্ছে 8, ফাইনাল দিচ্ছে 8। দেখো বলছে 1 এর সাথে কিছু একটা গুণ করব, কিছু একটা গুণ করব যাতে করে ইউনিট ডিজিট তাহলে 8 হয়, কারণ এটা সমানই তো, এটা আমি তো এটা সমানই বের করছি। তাহলে এই দিকে ইউনিট ডিজিট 8 বেরিয়েছে, তার মানে এই দিকেও 8 বেরাবে। এবার আমি অপশন দেখছি, দেখো 3 আর 8, 3 আর 8 যদি নিতাম তাহলে 8 আর 3 11 হতো, 11, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2, তার মানে হচ্ছে না, এটা আমার অ্যান্সার হবে না। 3 আর 5, আচ্ছা 35 তো হবে আমি বুঝে গেছি, কিন্তু পরে দেখছি বাদ বাকিগুলো চেক করি। দেখো 4 আর 0 যোগ করলে কত হয় 4, 4 এর সাথে 1 গুণ করলে 4 হচ্ছে, 8 মিলছে না, তার মানে অ্যান্সার হবে না। 3 আর 0 যোগ করলে কত হয় 3, 3 এর সাথে 1 গুণ করলে 3 হচ্ছে, অ্যান্সার মিলছে না। দেখো 3 আর 5 8, 8 এর সাথে 1 গুণ করলে 8 মিলে গেল, অপশন নাম্বার বি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার। চলে আসি আজকে শেষ কোশ্চেন, 28 নম্বর কোশ্চেনে। যদি 350 65% মাইনাস 250 x% প্লাস 120 40% সমান এত হয়, তাহলে x এর মান নির্ণয় করো। ঠিক আছে, তোমরা স্যার তোমাদের কাজ হচ্ছে, তোমরা পাতি যেভাবে আমরা করি 350 65% বের করবে, মাইনাস এত x% করবে, প্লাস এত করে 158 সাথে সমান করে x এর ভ্যালু বের করবে। এটা তোমার বাড়ির কাজ, তোমার বাড়ির কাজ এটা। দেখো এসএসসি সিজিএল 2023 সালের কোশ্চেন দেখতে পাচ্ছ, একদম লাগাতার কোশ্চেন দিচ্ছে স্যার। 2023 সালে আগেরটাও 2023, এটাও 2023, তার মানে বুঝতে পারছো কোশ্চেন দেখে স্যার এই টাইপের কোশ্চেনগুলো এখন ট্রেন্ডে চলছে, তাহলে আমাকে শিখতে হবে। তো তুমি যেভাবে নর্মাল আমরা আগেরটা করলাম সেভাবে করবে, আমি একটু ইউনিট ডিজিট ধরে করার চেষ্টা করছি। দেখো যেহেতু এক্স যুক্ত টার্ম আছে, তার মানে আমাকে অপশনকে অ্যানালাইসিস করেই মেলাতে হবে। ঠিক আছে, চেষ্টা করি। দেখো কি বলেছে একবার লিখে নিই আমি, ওখানে স্যার উপরে লেখার সমস্যা হচ্ছে, একটু নিচে লিখে নিই। 350 এর 65% মাইনাস 250 এর x% প্লাস 120 এর 40% সমান 158, এটা আমাকে দিয়ে দিয়েছে। দেখো তো 3 আর 5 যোগ করলে 8, এর মানে ইন্টু 6 আর 5 যোগ করলে 11, 1 আর 1 যোগ করলে 2,
ঠিক আছে, 8 দুগুণা 16, 1 আর 6 যোগ করলে 7, তাহলে আমার এইটুকুটার ভ্যালু বেরিয়ে গেল 7। তারপরে কি বলেছে মাইনাস এইটুকুটা, 2 আর 5 যোগ করলে 7, এর মানে ইন্টু x% থাকলো, পরে দেখছি, প্লাস 1 আর 2 যোগ করলে 3, এর মানে ইন্টু 4 আর 0 যোগ করলে 4, 3 4 12, 1 আর 2 যোগ করলে 3, ঠিক আছে 3 সমান কি দেওয়া আছে, 1 আর 5 6, 6 8 6 14, 14, তখন 1 আর 4 যোগ করলে 5, তাহলে আলটিমেট এটা সমান 5 হবে। তাহলে দেখো আলটিমেট আমাকে এই যে 7 মাইনাস, ঠিক আছে এটা মাইনাস, এই যে মাইনাস আছে মানে মাইনাস 7 এর সাথে 7 ইন্টু এক্স বাদ, মানে এক্স এর এমন একটা ভ্যালু হবে যেটার ইউনিট ডিজিট সাথে সাথে গুণ করব, ঠিক আছে, দিয়ে বাদ দিব 7 থেকে, আর তার সাথে যোগ করব 3, দিয়ে আমার যেন 5 ভ্যালু দেয়। ঠিক আছে, আমার কাছে কি কি দাঁড়িয়েছে দেখো তো, আমার কাছে ফাইনালি যদি আমি এখন দেখতে যাই, 7 দাঁড়িয়েছে এখান থেকে, মাইনাস 7x দাঁড়িয়েছে এখান থেকে, প্লাস কি দাঁড়িয়েছে 3 দাঁড়িয়েছে, সমান 5, এটাই তো আমার দাঁড়িয়েছে। আমাকে এবার x এর ভ্যালু বের করতে হবে। দেখো অপশনে আসি, অপশন নাম্বার এতে দেখো 57 আছে, 57 যদি হতো, দেখো তো 7 আর 5 যোগ করলে কত হয় 12, 12 1 আর 2 যোগ করলে 3, তাহলে দেখো তো x এর ভ্যালু যদি আমি এখানে 3 বসাতাম, x এর ভ্যালু যদি 3 বসাতাম, তাহলে 7 ইন্টু 3 করলে কত হতো, দেখো তো 21 হয়ে যেত না। এখানে x এর ভ্যালু যদি 3 হতো, তাহলে 3 ইন্টু 7 করলে কত হতো 21, 1 আর 2 যোগ করলে কত হতো তখন 3, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয় 4, 4 এর সাথে 3 যোগ করলে 7, 5 মিলছে না, তার মানে আমার এটা হবে না, অপশন নাম্বার এ হবে না। দেখো যদি 63 হতো, তাহলে 63 যদি হতো 6 আর 3 যোগ করলে কত হয় 9, তাহলে x এর ভ্যালু কত হতো 9 হতো, তাই তো x এর ভ্যালু কত হতো, আমাকে কি বের তাই হতো, ঠিক আছে, x এর এখানে 9 আসতো, 63, x এর ভ্যালু যদি 63 হয় তাহলে 9 আসবে, 9 আসবে, তাহলে 9 7 9 63, আবার 63, 6 আর 3 হয়ে গেল 9, দেখো 7 থেকে যদি 9 বাদ দিই -2, -2 এর সাথে 3 যোগ করলাম 1, তার মানে 5 মিলছে না, ঠিক আছে, তার মানে এটাও হবে না, তার মানে এটাও হবে না, 63 হবে না। যদি 47 হতো, দেখো 47 47 যদি হয়, তাহলে x এর ভ্যালু যদি 47 হয়, তাহলে 7 আর 4 যোগ করলে কত হয় 11, 1 আর 1 যোগ করলে কত হবে 2, তাহলে ইউনিট ডিজিট 2 আসছে, তাহলে 7 এর সঙ্গে 2 গুণ করলে 14, তাহলে 7 এর সঙ্গে 2 গুণ করলাম 14 হলো, 14 মানে কি 1 আর 4, 1 আর 4 মানে 5, দেখো তো স্যার 7 থেকে 5 বাদ দিলাম 2, 2 এর সাথে 3 যোগ করব 5 হয়ে গেছে, মিলে গেছে, তার মানে আমি বুঝে গেলাম স্যার 47 একটা অ্যান্সার আমার হতে পারে। 54টাও চেক করে নিই, 54 যদি হতো 5 আর 4 9, 5 আর 4 হবে 9, তাহলে স্যার ইউনিট ডিজিট যদি আমি 9 বসাতাম x এর ভ্যালু, তাহলে কি হতো 7 9 63 হতো স্যার 63, মানে 6 আর 3 যোগ করলে 9 হয়ে যেত। আবার দেখো 7 থেকে 9 বাদ দিলে 2, 2 এর -2 এর সাথে 3 যোগ করলে +1, কিন্তু বের করতে হতো 5, মানে হবে না এটা, ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি হবে, আমার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি 47। তোমরা চাইলে স্যার যেভাবে করলাম সেভাবে করতে পারো, কিছু নেই, একটু বুঝতে হবে স্যার ইউনিট ডিজিট, আর কোশ্চেন দেখো একই, আগের কোশ্চেন আর এই কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারছো, কোশ্চেন একই, কোশ্চেনের ট্রেন্ডটা একই, কিন্তু যেহেতু ধীরে ধীরে আগেরটা 2019 ছিল, প্রথমে 2019 ছিল, তারপরে 23-এর কোশ্চেনে আসলাম, একই কোশ্চেন ফলো করছে কিন্তু একটু মডিফাই করে ফলো করছে, আগে প্লেন দিচ্ছিল, এবার একটু করে এক্স যুক্ত প্লাস মাইনাস করে দিচ্ছে, যাতে করে তোমার একটু করতে অসুবিধা হয়। আমরা ঠিকঠাক যদি বুঝে থাকো দেখবে একদম কোনো অসুবিধা হবে না, একদম আমরা করতে পারবো, ঠিক আছে, নর্মালভাবেও করতে পারবে, তোমার নর্মালভাবে করে আমাকে জানাবে কমেন্ট করে যে ঠিকঠাক অ্যান্সার হয়েছে কিনা, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, আমাদের নেক্সট পার্সেন্টেজ শতকরার ক্লাস 4 নিয়ে আমাদের দেখা হচ্ছে পার্ট 1-এর, তোমরা প্র্যাকটিস করতে থাকো।